ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, আমার একান্ত শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, রাজনীতিবিদ, সমাজসেবক, জননেতা অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, আজকের প্রোগ্রামের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের বিভিন্ন সভায় রাজপথের আন্দোলনের অগ্র সেনাপতি, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক মেধাবী ছাত্র নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় প্রচার বিভাগের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন, আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় শুরা সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, আলেমে দ্বীন ডক্টর মাওলানা মোহাম্মদ উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, জেলা আমিরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশের যুবক তরুণ ছাত্র সমাজের মেধাবীদের প্রিয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী জেলা সভাপতি সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য ভাইগণ, আমার সামনে উপস্থিত সাংবাদিক বৃন্দ, কর্মী সম্মেলনের সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে সম্মান এবং মর্যাদার জায়গা নির্ধারণ করে ঘোষণা করেছেন। সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াত আপনাদের সকলেই মুখস্থ থাকার কথা। আলাকাদ কাররামনা বনী আদম, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান এবং মর্যাদাবান করে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। ওয়া হামালনাহুম, এটা শুধুমাত্র এই কিশোরগঞ্জ জেলায় করে নাই, এটা শুধু বাংলাদেশে করে নাই, এটা শুধু বিশ্বে করে নাই, ফিল বাররি ওয়াল বাহর, সমস্ত জল এবং স্থলের সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান এবং মর্যাদার জায়গায় সমন্বিত করেছেন, মর্যাদাবান করেছেন। সেই জন্য সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মস্তক অবনত চিত্তে সিজদা অবনত করে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের যে সমস্ত ছাত্র, তরুণ, যুবক, শ্রমিক ভাই এবং বোনেরা জীবন বাজিয়ে রেখে এরকম একটা সুন্দর উন্মুক্ত বাংলাদেশ দান করেছেন, সেই সমস্ত শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই। যারা 1971 সালে অর্জিত এই বাংলাদেশকে আরেকবার অর্থবহ করার জন্য, স্বাধীনতাকে মানুষের ঘরে ঘরে প্রত্যেকের মাঝে পৌঁছে দেওয়ার জন্য জুলাই আগস্টের এই অভ্যুত্থানকে সফল করেছেন, আল্লাহ তাআলা সেই শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আহত পঙ্গু অবস্থায় এখনো চিকিৎসা না পেয়ে যারা মুমূর্ষ অবস্থায় জীবন যাপন করছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ মেহেরবানি করে আমাদের সেই সমস্ত আহত পঙ্গুত্ব বরণকারী সেই ভাইদেরকে সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করুন। সম্মানিত কর্মী সম্মেলনের ভাই এবং বন্ধুগণ, আমাদের এই মাইকের আওয়াজ যারা শুনছেন,
আমরা প্রথমেই একটা কথা বলতে চাই, আমাদের এই ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, তারা কবর গিয়েছেন এই জন্য যে এই দেশে যেন সন্ত্রাসের কবর রচনা হয়। তারা জীবন বাজি রেখেছেন এই জন্য যে দেশে চাঁদাবাজের যেন কবর রচনা হয়। আমাদের ভাইয়েরা পঙ্গু হয়েছেন এই জন্য যে পঙ্গু অর্থনীতিকে যেন আবার দাঁড় করানো যায়। আমাদের ভাইয়েরা চোখ হারিয়েছেন এই জন্য অন্ধকারের বাংলাদেশকে যেন আরেকবার আলোকিত করা যায়। এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই বাংলাদেশের সংস্কৃতি অপসংস্কৃতির ছায়াতলে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী তার ব্যক্তির তন্ত্র এবং মন্ত্রণালয় মহরম কোরআনের আলোকে আমরা যদি একটা সোনার মদিনার মডেলে সোনার বাংলা করার সিদ্ধান্ত নেই, এই কিশোরগঞ্জ থেকে যে কয়েকটি আসন আছে এই আসনে বিজয় নির্ধারণ করার জন্য ঘুম বাদ দিয়ে বিশ্রাম বাদ দিয়ে আজ থেকে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য রাজি আছেন। বাংলাদেশ জামাত ইসলামী সেই সোনার মদিনার মডেলে সোনার বাংলাদেশ বিনির্মাণ করব আমরা সবাইকে নিয়ে। অবশ্যই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি করে নির্বাচন দিতে হবে। জামাত ইসলামী রাজনীতি করে এটা ঠিক, কিন্তু যেন তেন কোনো একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। আমরা 2024 সালের জুলাই আগস্ট পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলাম, পুলিশের বিরুদ্ধে লড়াই করেছি। এবার ভারতের বিপ্লবের জন্য আরেকবার বুকের সামনে পুলিশ ধারণ করে ভোট ডাকাতদের আমরা প্রতিহত করবই। সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ।